ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মিতা কুকিং হাউস। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ একটা সাধারণের ভিতরে অসাধারণ রেসিপি দেব, আপনারা সাপোর্ট করে দেখতে থাকুন। লাউগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে পিস পিস করে লাউটাকে কেটে নিয়েছি। আপনারা চাইলে আড়াআড়িভাবেও কেটে নিতে পারেন, আমার মন চাইছে তাই আমি এভাবে চোখো চোখো করে কেটে নিলাম। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরা, তেজপাতা। এই তেলের পর কয়েকটাকে হালকা ভেজে নিই। সবগুলো ভালো করে ভিজিয়ে নিয়েছি। এখন লাউগুলো ছেড়ে দিই। দিয়ে পরিমাণ মতন লবণ, তারপরে কাটিয়েছিল নেড়ে ছেড়ে দিব। এখন লাউটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। এখন মাছের মাথা দুটো দিয়ে দেব। এখন সেই অনেক দিনের দুটা দিব। জিরা বেটে নিয়েছি আর বাদাম বেটে নিয়েছি। এই বাদাম আর জিরা এখন পানিতে মিশিয়ে নেব। জিরা বাটা আর বাদাম বাটা মিশিয়ে নিয়েছি পানির সাথে। এখন এটা দিয়ে দেব। যারা এভাবে সাধারণভাবে অসাধারণ রান্না খেতে চান তারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে বাদাম বাটা দিয়ে লাউ রান্না করলে অনেক টেস্ট হয়। সবাই তো চিংড়ি আর ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে খেয়ে দেখছেন, এভাবে একটু খেয়ে দেখবেন, আবার একবার খেতে ইচ্ছে করবে। এই গরমে এভাবে সাদা সিধা তরকারি একটু রান্না করে খেয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ।